আল্লাহ নবীর মতন হয়ে যান না। আল্লাহু আকবার। মক্কা বিজয় হলো। মক্কা কি হলো? বিজয়। মক্কা বিজয়ের দিন ওই সমস্ত কাফেরেরা যারা মুসলমানদেরকে কেটেছে এক যুগে, মক্কা বিজয়ের দিন কি হয়েছে? ওই সমস্ত কাফেরেরা যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী আত্মীয় স্বজনকে যুদ্ধের ময়দানে হত্যা করেছিল, শহীদ করেছিল, ওই সমস্ত ব্যক্তিরা সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখীন দাঁড়িয়ে আছে নিরস্ত্র, নিরুপায়, অসহায়ের দৃষ্টিতে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। সেই দিন আল্লাহর নবীর দিকে শিরনত করে দাঁড়িয়ে আছে সেই দিন আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল সেও। স্বয়ং আল্লাহর নবীর সঙ্গে জিহাদ করেছে, যুদ্ধ করেছে আল্লাহর নবীর শ্বশুর মুআবিয়ার পুত্র মুআবিয়ার পিতা আবু সুফিয়ান সেই দিন দাঁড়িয়ে আছে। যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেকার 4টা দাঁতকে ভেঙে দিয়েছিল উহুদের যুদ্ধে, তারাও সেই দিন কোথায় আছে? আল্লাহর নবীর সম্মুখীন। যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারিদিক দিয়ে কষ্ট দিয়েছে, মক্কার অলিতে গলিতে আল্লাহর নবীকে যারা মেরেছে, তারা অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর একটি ইশারাতে তাদের গর্দন আলাদা হয়ে যাবে। সেই দিনটার নাম হচ্ছে মক্কা বিজয়। সেই দিনটার নাম কি? মক্কা বিজয়ে কি হয়েছিল? পুরো গেমটা উল্টে গেছিল। পুরো গেম উল্টে যাওয়া মানে আল্লাহর নবীকে যারা মক্কায় মেরেছিল, যাদের ভয়ে আল্লাহর নবী আল্লাহর আদেশে মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, যারা আল্লাহর নবীকে বদর উহুদ খান্দাকের যুদ্ধতে আল্লাহর নবীকে শেষ করার প্ল্যান করেছিল, সেই দিন তারা উপস্থিত রয়েছে। আল্লাহর নবীর একটা ইশারাতে তাদের দেহ থেকে মাথাকে আলাদা করে দেওয়া হবে। এই রকম শক্তি আল্লাহর নবী পেলেন মক্কা বিজয়ের দিনে। বলেন তো, আপনি যদি পান ওই রকম লোককে তাহলে কি করবেন? কি করবেন আপনি বলেন? সামান্য মেম্বারের ভোটে আপনাকে ভোটটা দেয়নি, খালি মেম্বারের ভোটে কি হয়েছে? আপনাকে ভোটটা খালি কোন রকম আঁচ পেয়েছেন যে আমাকে ভোটটা দেয়নি, তাহলে তার ইন্দ্রানিবাস থেকে নামটা একদম লাল কলম দিয়ে কেটেছেন। কাটেননি? আল্লাহু আকবার। ও ভোট আমাকে দেয়নি, ওর সঙ্গে থানায় যাব, থানায় আরো বড় বাবুকে ফোন করে বিচারটা আরো ভারী কর। এই হচ্ছে আমাদের অন্তর। জমি জায়গা নিয়ে বিবাদ হচ্ছে, এই 2 বছর আগেকার রাগ আছে কেন? পার্টি নিয়ে ঝগড়া হয়েছিল, সে কিন্তু আমার বিরুদ্ধে গেছিল, বিচার ওর দিকে ভারী করতে হবে। এই হচ্ছে আমাদের দিক। আর আপনারা তো খুবই ভালো মানুষ। যেই দিন থেকে ভোট ঘোষণা হয়েছিল, সে এই ভোট ঘোষণা 1-1.5 মাস আগে হয়নি? বুঝতে পারে না এরা। ভোট কি আজকে ঘোষণা হয়ে কালকে ভোট হয়ে গেছে? কথার কথা আমি নিলাম 1 মাস আগে। কথার কথা কয় মাস আগে? যেই দিন থেকে ভোট ঘোষণা হয়েছে সেই দিন আপনি আর আপনার বেটা বাড়িতে বলে দিয়েছেন যে রাতের বেলা কিছু রান্না করতে হবে না, ও পিকনিক খেয়ে নেব। কতদিন? একদিন কংগ্রেসের খেয়েছেন, একদিন টিএমসির খেয়েছেন, একদিন সিপিএম এর খেয়েছেন, একদিন বিজেপির খেয়েছেন। যখন 3টা হয়ে গেল ফের শুরু করলেন কংগ্রেস থেকে। আর এরা তখন কি করবে? ওই বাড়ি করার জন্য যখন 30,000 টাকা নিবে মেম্বার, তখন মেম্বারকে গালি দেবে। ও তুমি যখন নিলে তুমি তখন সাধু, আর আমি যখন চাইলাম তখন আমি হয়ে গেলাম হারামখোর। মেম্বারের দিকে আঙুল উঠাতে খুব সহজ। তোমার বিবেকটাকে আজকে প্রশ্ন করো। আমাদের সমীক্ষায় এটা এসেছে 80% মানুষ এইবার মেম্বারের ভোটে টাকা না হলে ভোট দেয়নি। বলেন এ কথা ঠিক কি ঠিক নয়? কেন টাকা নিলেন আপনি?
নিজের ইজ্জতকে আপনি বেচে দিয়েছেন, আর মেম্বারের কাজের ব্যাপারে প্রশ্ন উঠাচ্ছে। রাস্তাখানটা কিছুই করেনি, সিমেন্ট দিয়েছে কি এনটিপিসির ছাই দিয়েছে আল্লাহ মালুম। তুমি তো এনটিপিসির ছাই পেয়েছো, আলহামদুলিল্লাহ পড়ো। হয়ে এনটিপিসির ছাইটি তো পড়েছে, এটা আলহামদুলিল্লাহ পড়ো। না হলে যে কীর্তি করেছেন আপনারা, যেই পরিস্থিতি তৈরি করেছেন, আজকে কেন তৈরি হলো? বাবরিকে ভেঙে দিয়ে সেখানে রাম মন্দিরের উদ্বোধন কেন হলো আজকে? আপনি কি মনে করেছেন? আপনি যতই ব্যাখ্যা করেন এটা কেন্দ্র সরকারের কুচক্রান্ত, এটা অমুক সরকারের কুচক্রান্ত, এটা অমুকদের কুচক্রান্ত, এগুলো আপনার দুনিয়াবি ব্যাখ্যা। আসল ব্যাখ্যা হচ্ছে মুসলমানেরা যেই দিন থেকে বেঈমান হয়েছে, আল্লাহ সেই দিন তার কাছ থেকে রাজত্ব করে নিয়েছে। আপনি মসজিদ ভরেন না, দেখেন আল্লাহ আপনার জন্য কি করছে। যেই মসজিদে, বাবরি মসজিদে, যেই মসজিদে একদিন দুই দিন নয় আল্লাহ পাকের ইবাদত হয়েছে, আল্লাহ পাকের ইবাদত হয়েছে ওই মসজিদে প্রায় 500 বছর, 1518 থেকে নিয়ে 1992। কত বছর? বাবরি মসজিদ কত বছর টিকে ছিল? 500 বছর পরে 1992 6 ডিসেম্বরে এই বাবরি মসজিদকে ভেঙে দেয় এই ভারতের কুখ্যাত গুন্ডারা, এই ভারতের কুখ্যাত বদমাশেরা, এই ভারতের কুখ্যাত গুন্ডারা আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিল 1992 ডিসেম্বর মাসে। আমি আপনি কি করতে পেরেছি? যাদের পতাকা নিয়ে ভোট দিন করে বেড়ালেন, আর যাদের পতাকা আপনার এখন অবধি ছাদে টাঙা আছে, যাদের জন্যে আপনি নামাজ রোজা সব কিছু ত্যাগ করে দিয়ে ভোট দিন করে বেড়ালেন, আপনার এমএলএ এমপি, আপনার এই সমাজের প্রতিষ্ঠাতারা দিল্লিতে গিয়ে বাবরি নিয়ে একটা শব্দ তা খরচ করেনি। কেন এটা হলো? যেই দিন থেকে ঘেলু বেচতে শিখেছে মুসলমান, যেই দিন থেকে মস্তিষ্ক বেচে দিয়েছে মুসলমান, সেই দিন থেকে মুসলমানদের মসজিদ, মুসলমানদের মান সম্মান, মুসলমানদের ইজ্জত, মুসলমানদের সব কিছু আল্লাহ পাক রাব্বুল আলামিন আযাব স্বরূপ চাপিয়ে দিয়েছেন কাফেরদেরকে। এটা কি আপনি মনে করছেন রাজনৈতিক তকমা? না, আমাদের রক্ত অত সস্তা নয়, আমাদের রক্ত অত সস্তা কেউ জয় শ্রীরাম বলবে দিয়ে আমরাকে মেরে দিবে? আমাদের রক্ত অত সস্তা কেউ গরুর মাংস খাওয়া আর না খাওয়া নিয়ে আমাদের রক্ত অতিবাহিত করবে? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন এই মুসলমানেরা, তোমাদের ভয় পাওয়ার তো কিছু ব্যাপার নেই, তোমরা কেন ভয় পাবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের দুঃখ পাওয়ার কিছু নেই। বিজয়কে আমি তোমাদের পায়ের নিচে এসে ফেলে দেব, বিজয় তোমাদের পায়ের নিচে এসে সেলুট করবে। কিসের উমুক আর কিসের তমুক, কিসের ইউএন, কিসের জাতিসংঘ, কিসের সুপ্রিম পাওয়ার, আরে কিসের চাইনা, কিসের আমেরিকা, কিসের রাশিয়া? এইরকম হাজারটা রাশিয়াকে আমাদেরকে সেলুট করতে শিখিয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিখায়নি? আজকে যারা ফিলিস্তিন দখল করে আছে তারাই ভিক্ষা চেয়েছিল আমাদের কাছে, একটু মাথা থোয়ার জায়গা দাও না মোল্লা। চাইনি মোল্লাদের কাছে? 1947 পূর্বের ইতিহাস আপনি পড়েন, কোন একটা ইহুদি জারজ সন্তানকে আপনি জিজ্ঞাসা করেন, তুই যদি সত্যি তোর বাপের হালাল বেটা হোস তাহলে তুই দেখাতো 1947 পূর্বে তোর আধার কার্ড, তোর ভোটার কার্ড, তোর পাসপোর্ট, দুনিয়ার যে কোনো কার্ড হোক, তুই দেখা না ইসরায়েল 1947 পূর্বে বাপের নাম অমুক, বেটার নাম অমুক, অমুকের নাম অমুক, তোর বাড়ি হচ্ছে ইসরায়েল, কিয়ামত অবধি পাবি না। কেন এটা ঘটলো? মুসলমানেরা যে ইজ্জত বেচতে শিখেছে, আজকে বেচতে শিখেনি। না হলে 500 টাকার জন্য বহু বেটিকে ব্যাংকে লাইন ধরান গো। আল্লাহর আকাশ থেকে রহমত এমনি বন্ধ হয়ে যায়নি, এটা আল্লাহর গজব এসেছে মুসলমানদের উপরে।
এটা কি আল্লাহর পক্ষ থেকে? গজব। ওই যে দেখছেন না, বিঘার বিঘা জমি নদীতে পড়ে যাচ্ছে, পড়ছে না পড়ে না? আপনি যতই ব্যাখ্যা দেন, নদী এই মনে যেছে সেই পড়ছে, নদী এই মনে যেছে সেই পড়ছে, ওটা আপনার ব্যাখ্যা, মনকে সান্ত্বনা দেওয়ার জন্যে। এর আসল ব্যাখ্যা কি মৌলভী সাহেব? এর আসল ব্যাখ্যা এটা আল্লাহর গজব। এর আসল ব্যাখ্যা কি? আল্লাহর গজব। যান আপনি ঠেকান, পারবেন ঠেকাতে? অনুরূপভাবে মুসলমানদের উপরে যেটা বিপদ এসেছে সেটা এক প্রকার আল্লাহর গজব। এই রূপ ধারণ করেছে এটা। না হতে গেলে আপনি ভেবে দেখেছেন যে ফিলিস্তিনে আমাদের বাপদাদারা পতাকা উড়িয়েছে, যেই ফিলিস্তিন ছাড়তে ইহুদি খ্রিস্টানেরা বাধ্য হয়েছে, যেই ফিলিস্তিনের মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে পবিত্র ভূমি বলেছেন, বাইতুল মুকাদ্দাস বলেছেন। কি আর মানে বাইতুল মুকাদ্দাস মানে? পবিত্র মাটি বা পবিত্র ভূমি। আর আজকে এই ভূমি ইহুদিদের হাতে। কেন এটা ঘটলো? কোনোদিন আপনি ভেবে দেখেছেন? শুধু আপনি আহা করতে শিখেছেন, ওহো শেষ করে দিলে ফিলিস্তিনকে রে। ও চায়ের দোকানে বসে আছে। কিসের দোকানে? চায়ের দোকানে বসে ও বেড়ির ধোঁয়ার মজা লিছে আর বলছে যদি একবার ফিলিস্তিন যেতে পেতাম তাহলে ইসরায়েলের 12টা বাজিয়ে আসতাম। আর এদিকে মেম্বারের পোল্ট্রি মুরগি খেয়েছে রাত্রে। মেম্বারের কি এসছে? রাতে পোল্ট্রি মুরগি খেয়েছে, সকালে চায়ের দোকানে টিভিটা দেখছে আর বেড়ির মজা লিছে। যদি একবার ফিলিস্তিন যেতাম তো বিনিয়ামিন নেতানিয়াহু তোকে দেখাতাম। আমি বলি আল্লাহর গজব ওদের জন্যই এসেছে। কাদের জন্য এসেছে? এই নালায়েক, কামিনা, বদতমিজ, বেহুদা, বেউকুফ, এদের জন্যই আল্লাহর গজব এসেছে। ফিলিস্তিন তার উপরে আক্রমণ হচ্ছে অন্য কোনো কারণ নয়, তার মূল কারণ হচ্ছে এগুলো। আপনি তৈরি হন আল্লাহর জন্যে, আল্লাহ আপনার এক ফোঁট রক্তকে বরবাদ যেতে দেবেন না। কিন্তু আজকে নীতি কোথায়? আজকে আমাদের পরিস্থিতিটা আজকে কোথায়? পরের সঙ্গে মোকাবিলা কি করবেন? নিজেরই তো হাঁড়ি আজকে উদাম হয়ে আছে। নিজেদের তো ভ্রাতৃত্ব বোধ বলে কোনো কিছু নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন। আল্লাহর নবী বলেন কোন মুসলমানের জন্য বৈধই নয়, কোন মুসলমানের জন্য বৈধ নয়, বৈধ নয়, কোন মুসলমানের জন্য এটা বৈধই নয় যে এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি কথা না বলে থাকবে। কয় দিনের কথা? আপনার ছোট ভাইয়ের সঙ্গে যে আপনার ঝামেলাটা হলো সেদিন, আজকে তার 2 বছর 10 দিন হয়ে গেল। আল্লাহু আকবার। 2টা ঘর আছে, 2টা ঘর ধরলেন, এই পাশাপাশি 2টা ঘর আছে। পাশাপাশি কি আছে? 2টা ঘর, আগা দিকে ওসরা ঘর, তার আগা দিকে ওসরা, একটাই ওসরা 2টা ভাইয়ের। তো 2টা ভাই ঠিকঠাক ছিল, চলাফেরা করতো, কোনো আপত্তি ছিল না। কোনো সময় ছোট ভাই বড় ভাইয়ের জুতা পরে নিত, তো কোনো সময় বড় ভাই ছোট ভাইয়ের প্যান্ট পরে নিত। যে যখন মোটরসাইকেল আগে পেলো নিয়ে চলে গেল, বিপদ আপদ কিছু ছিল না। যেই দিন থেকে 2টা বহু এনেছে সেই দিন থেকে ওই ওসরা খানটে একটা পাঁচিল পড়ে গেছে। পড়েনি? আল্লাহু আকবার। প্রিয় ভাই, ওটা ওসরাতে পাঁচির পড়েনি গো, ওটা অন্তরে পাঁচির পড়েছে। পাঁচির কোথায় পড়েছে? ওসরাতে না। ওসরাতে পাঁচির পড়লো পারা যাবে ওকে। বাড়ি যদি আলাদা হয় আলাদা নয়, অন্তরের আলাদাটাই তো হচ্ছে আসল আলাদা হয়ে যাওয়া। বাড়ি দূরাদূরি হয়েছে তো কি হয়েছে? পরিস্থিতি এরকম ছিল, এক বাড়িতে হচ্ছিল না, এক ভাই এখানে বাড়ি দিলে আর এক ভাই ওখানে বাড়ি দিলে, দিতেই পারে, এটা কোনো বড় বিষয় নয়। কিন্তু একই বাড়িতে থেকে মধ্যেখানে পাঁচির, একজনাকে আর একজনা দেখতে গেলে থুপ ফেলে দেয়, আসলে অন্তরের মধ্যে পাঁচির পড়ে গেছে। পড়েনি? আহা, কি বানিয়েছেন পরিবারগুলোকে। হে প্রিয় মা ও বোন, কি বানিয়েছি আমরা পরিবারগুলোকে। সামলান, আল্লাহর গজব চলে আসবে। ক্ষমা করতে শিখুন। ছোট ভাই ভুল করেছে,
ছোট ভাইকে ভাই বলে ক্ষমা করে দেন না। আরে বড় ভাই আপনাকে দুটা কথা বলে দিয়েছে, আরে বড় ভাই ও দু থাপ্পড় লাগাতে পারে। কতদিন ওই বড় ভাই আপনার জন্য ছোটকালে চকলেট কিনে নিয়ে এসেছে, আপনি চেয়েছেন, ওই চুষতে চুষতেই আপনাকে দিয়ে দিয়েছে, ধর আমি আর খাবো না। কতদিন আপনার আব্বা বাড়ি থেকে একটা কেক এনেছে, ছোট বেটা কেঁদেছে তো বড় বেটাকে দেয়নি, এই তুই বড় ছেলে, এই ছোট ছোটটাই খাক। কতদিন এই রকম হয়ে গেছে, আপনি কোনোদিন ঝামেলা করেননি, আপনি একটু বুঝতে শিখেছেন, ধুর ওই ছোট ওই করুক, আমি করব না। কিন্তু এখন আপনাদের অন্তরের মধ্যে এই ফাটল যে সৃষ্টি হয়েছে, এই দ্বন্দ্ব যে সৃষ্টি হয়েছে, এই দ্বন্দ্বের কারণে আল্লাহর পক্ষ থেকে শান্তি সহযোগিতা আসা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়নি। আজকে যেটা রাম মন্দির তৈরি হলো, মুসলমানদের মসজিদকে ভেঙে, সেটা অযোধ্যাতে রাম মন্দির তৈরি হয়নি, সেটা মুসলমানদের বুকের উপরে আজকে রাম মন্দির তৈরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া আন্না মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলেন পৃথিবীতে যতগুলি মসজিদ আছে, ওয়া আন্না মাসাজিদা লিল্লাহ, যতগুলি পৃথিবীতে মসজিদ আছে, মসজিদ সমূহ কার ঘর? জোরে বলেন, কার ঘর মসজিদ? আল্লাহর ঘর রক্ষার জন্যে জান দুয়া জান লুয়া দুটাই বৈধ। আল্লাহর ঘর রক্ষার জন্যে জান দুয়াও বৈধ, জান লুয়াও বৈধ, হারামের কোনো সুযোগ নেই। জান দিনই আমরা দিয়েছি না দিনই? যাও ফিলিস্তিনের মাটিকে একবার জিজ্ঞাসা করবে, ফিলিস্তিনের মাটি পাথরকে, এখনো প্রত্যেকটা পাথর আমাদের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হে প্রিয় ভাই, আজকে আমাদের কি হয়েছে? কোন মন মরায় ভুগছি আজকে আমরা? উমুক হয়েছে এটা হয়ে যাবে, তুমুক হয়েছে এটা হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, কিচ্ছু হবে না। আন্তরিকভাবে শক্তিশালী হন। পৃথিবীর কোনো মা, তার দুধে এতটা প্রোটিন নেই, পৃথিবীর কোনো মায়ের দুধে এতটা শক্তি নেই, পৃথিবীর কোনো মায়ের দুধ এতটা পুষ্টিকর নয় যে মুসলিমদের চোখের সামনে চোখ লাগিয়ে টেক্কা দেবে। এইরকম মায়ের রক্ততে পাওয়ার নেই, যেই রক্ততে পাওয়ার আমাদের আছে। আল্লাহর নবী বললেন এমন একটা যুগ আসবে, আবু দাউদের রিওয়ায়াত, আল্লাহর নবী বললেন এমন একটা যুগ আসবে পৃথিবীর সমস্ত মানুষ মুসলমানদেরকে পিটবে। আল্লাহর নবী বললেন এমন একটা যুগ আসবে সবাই মিলে মারবে। কাদেরকে? বলেন কাদেরকে মারবে? আজকে মারছে না, মারে না? ফিলিস্তিনে সবাই মিলে মারছে না? আপনাকে দেখে মনে হচ্ছে ওটা ইহুদি আর খ্রিস্টান, কথা বুঝে না। ওটা আপনার কাছে ইহুদি খ্রিস্টান গো, দেখে মনে হচ্ছে দুটা জেরে, একটা ইহুদি একটা খ্রিস্টান। আপনি দেখলেন না, বম চালেছে খ্রিস্টান আর বম দিচ্ছে, বম চালেছে ইহুদি আর বম দিচ্ছে, কথা বুঝতে পারে না। বম চালাচ্ছে কে? ইসরায়েল চালায় না? বম চালাচ্ছে কে? ইহুদি না? বম চালাচ্ছে ইহুদি, ইসরায়েল, আর ইসরায়েলকে বম দিচ্ছে কে? আমেরিকা। প্রিয় ভাই, পরিস্থিতি যদি এইরকম রাখবেন, আলোচনা কি করে করব বলেন তো? হই হাই এটা ওটা, এটা আলোচনার সভা? আল্লাহ মাফ করুক। প্রিয় ভাই, পরিস্থিতি বড়ই জটিল আজকে। কিন্তু এই জটিলতা এলো কেন? আল্লাহ রসুল বলছেন এমন একটা যুগ আসবে পৃথিবীর সমস্ত ধর্মীয় লোকেরা, এই যে তুমি দেখছো না, এটা উমুক ধর্ম, এটা তুমুক ধর্ম, ও কিছু নয়, চোরে চোরে সবটি এক। সবটি কি এক? আল্লাহর নবী বলছেন এমন একটা যুগ আসবে সবাই মিলে একত্রিত হয়ে মুসলমানদেরকে মারবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বললেন, আনাহনু কালিলুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, সেই দিন নিশ্চয় আমরা সংখ্যায় কম থাকবো, নিশ্চয় আমরা সেই দিন আঙুলে গোনা কয়েকজন থাকবো, এরই জন্য তো সবাই মিলে আমাদেরকে মারবে। আল্লাহর নবী বললেন, ক্ষুধার্ত মানুষ, খুব খিদে লেগেছে, পেটে ইঁদুর দৌড়ছে, ওই সমাতে মানুষ যেমন খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে, ভালো মন্দর বিবেচনা করে না,
যা পায় আগাদিকে তেমনই খেয়ে নেয়, অনুরূপভাবে সেই রকমভাবে পুরো পৃথিবীর মানুষ বিবেচনাহীন, বিবেকহীন, বিচারহীন ভাবে মুসলমানদেরকে হত্যা করবে। বিচার আচার দিয়ে নয়, ভালো মন্দ দিয়ে নয়, ঠিক ভুল দিয়ে নয়। মুসলমান তার মানে মার, মুসলমান তার মানে মার। পুরো বিশ্বের মানুষ যখন মুসলমানদেরকে একত্রিত হয়ে মারবে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আনাহনু কালিলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সেই দিন কি আমরা সংখ্যায় কম থাকবো? সবাই যে আমাদেরকে মারবে, আমরা কি সেই দিন সংখ্যাই কম? আমাদেরকে টাকা পয়সা থাকবে না? আমাদের সবচাইতে বেশি মানুষ আমাদেরকে মারবে কেন? আল্লাহর নবী বললেন, সেই দিন তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ভরে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী এটা আবার কি জিনিস যে ওয়াহান অন্তরের মধ্যে ভরে দেওয়ার কারণে সবাই আমাদেরকে মারবে? আল্লাহর নবী তখন বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, এটাই হচ্ছে ওয়াহান। আর এরই কারণে পুরো পৃথিবীর মানুষ তোমাদেরকে পিটাবে। হুব্বুদ দুনিয়াটা কি? দুনিয়ার প্রতি ভালোবাসা। কারাহিয়াতুল মউত কি? মরতে চাইবে না এরা। কি করতে চাইবে না? আল্লাহু আকবার, মরতে চাই না মৌলভী সাহেব। হারাম হোক আর খারাপ হোক, যেমনই পশুত্ব জীবন হোক, বেঁচে থাকাটাই বড় বাহাদুরি মনে করছি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এলেন, শোনেন হাদিস শুনে যান আজকে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এলেন, সেই সাহাবী আল্লাহর নবীর আগাদিকেই, আল্লাহর নবীর পাশেই খেজুর খাচ্ছিলেন। আল্লাহর নবীর পাশেই খেজুর খাচ্ছিলেন। একজন সাহাবী এলেন আল্লাহ রসুলের কাছে এসে সেই ব্যক্তি খেজুর খাচ্ছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন যে যেই ব্যক্তি জিহাদে যাবে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনছিলেন একজন সাহাবী, একজন ব্যক্তি। এই ব্যক্তি আল্লাহ নবীর এই কথা শুনতেই আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী এই যুদ্ধতে যদি শহীদ হয়ে যায় তো কি পাবো? তো আল্লাহ নবী বললেন জান্নাত। তো ওই লোকটা কি খাচ্ছিল? এত ভুললে হবে, খেজুর খাচ্ছিল। খেজুর খাচ্ছে আর আল্লাহ নবীর সঙ্গে কথা বলছে। আল্লাহ নবী এই যুদ্ধতে যদি শহীদ হয়ে যায় তো কি হবে? আল্লাহ নবী বললেন জান্নাত। তো লোকটা খেজুর খেতে থেমে গেছে। খেজুর খেতে কি করেছে? খেজুর খেতে থেমে গিয়ে বলছে, যদি এই যুদ্ধতে শহীদ হয়ে যায় তাহলে জান্নাত। তো যতক্ষণ খেজুরটা খাবো ততক্ষণ তো জান্নাত থেকে দূরে থাকবো। যতক্ষণ খেজুর খাবো ততক্ষণ কি থেকে দূরে থাকবো? জান্নাত থেকে দূরে। তার খেজুর খেলেন না, পাক মেরে দিলেন। কি করলেন? খেজুর যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি জান্নাতে। আল্লাহ রসুল স্বপ্নতে দেখলেন সত্যি সে জান্নাতে। কেন এত ভয়? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম দেখুন, মুআজ এবং মুআব্বিজ দুইজনই তরুণ মানে দাড়িও বের হয়নি, মোচও বের হয়নি। বলেন বয়স কত? আনুমানিক একটা হবে না, 13-14 বছরের। দাড়িও বের হয়নি, মোচও বের হয়নি। বদরের যুদ্ধতে দুইজন তরুণ, নাম হচ্ছে মুআজ এবং মুআব্বিজ। এই দুইজন তরুণ, যার দাড়িও বের হয়নি, মোচও গজায়নি, এইরকম তরুণ বদরের যুদ্ধে চলে গেছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আম্মি আরিনি আবা জাহাল। আব্দুর রহমান বিন আওফকে এই ছোট দুটা ছেলে, যার দাড়ি মোচ কিছুই বের হয়নি, এই দুইজন আব্দুর রহমানের একজন ডান দিকে একজন বাম দিকে, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াপ্রাপ্ত দুইজন শিশু, ওয়াপ্রাপ্ত দুইজন ছেলে আমার ডানে বামে। আমি নিজেকে নিরাপদ মনে করলাম না। কে জানি কাফেরেরা যদি আক্রমণ করে দেয় তো এই দুটা ছেলেকে আমাকে বাঁচাতে পারবে। এরা তো নিরস্ত্র, এদের কাছে তো পর্যাপ্ত অস্ত্র নেই। আর দেখেই মনে হচ্ছে ছেলে দুটো যুদ্ধ কোনদিন করেনি, এইরকম ছোট ছেলে আমাকে কি বাঁচাতে পারবে? আবার হঠাৎ করে বলছে, ইয়া আম্মি আরিনি আবা জাহাল। এই চাচা, আবু জাহেল কোনটা তুমি দেখাও তো। তো আব্দুর রহমান বিন আওফ বলছেন, এতক্ষণ মনে করছিলাম যে ছোট্ট ছেলে,
যুদ্ধ টুদ্ধ করতে জানে না, চলে এসেছে। আর ফের জিজ্ঞাসা করছে কার নাম? আবু জেহেল। আল্লাহু আকবার। আবু জাহেল মানে কি? কাফেরদের সেনাপতি। ওই বদরের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে সেনাপতি, তার নাম কি? কত শক্তি আছে বলেন তো? লাঞ্চ পাঞ্চ লোক সেনাপতি হতে পাবে যুদ্ধের? দুটো দুটো তরুণ ছেলে, ছোট ছেলে, দাড়ি মোচ কিছু বের হয়নি, আর দেখবে কাকে? কাফেরদের নিয়ে তাকে দেখবে। তখন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুইজনকে বললাম ভাতিজা। আব্দুর রহমান বিন আওফ বলছেন ওই মুআজ এবং মুআব্বিজ, ওই দুটো তরুণকে, ভাতিজা আবু জাহেলকে দেখে করবে কি? ও তো যোদ্ধা, ও তো বিরাট বাঘ, ও ছাপ্পা সালার, ও তো কাফেরদের সেনাপতি, তাকে দেখে তোরা দুই ছোট ছোট ছেলে কি করবি রে? তখন ওই দুইজন বলছে ইন্নাহু ইয়াসুব্বু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চাচা শোনেন, আমরা দু ভাই শুনেছি ওই আবু জাহেল বদমাস নাকি বেলে আল্লাহর রসুলকে গালি দেয়। ওই আবু জাহেল আল্লাহর নবীকে গালি দেয়। তো মা বাড়ি থেকে পাঠিয়েছে শুধু আবু জাহেলকেই কাটবি বদরের ময়দানে। আব্দুর রহমান বিন আওফ বলছেন আমি দেখালাম ওই ওটা হচ্ছে আবু জাহেল লড়ছে, এই রকম দেখিয়ে দেখছি ছেলে দুটো আর নাই। তো ভাতিজা দুটো কোন দিকে গেল? আবার সামনে দেখছি তো আল্লাহু আকবার, একজন আবু জাহেলের বুকে চেপে আছে আর আরেকজন আবু জাহেলের কামকে তামাম করে দিয়েছে। ও মা, বেটাকে আর কত কুড়কুড়ি খাওয়াবে? কতদিন আর কুড়কুড়ি খাওয়াবে? কোনদিন বুকের তাজা রক্তগুলো খাওয়াও না। তুমি ভুলে গেছো কেন আমাদের ঐতিহ্য? কতদিন আর নামর্দ তৈরি করবে এরাকে? কেউ এক ফুলের পতাকার পিছে পাগল, তো কেউ দুই ফুলের পতাকার পিছে পাগল। ইহারা নাকি বেলে জান্নাত আর জাহান্নামের টিকিট দেবে। জাহান্নাম ছাড়া কিছু নয় এরা। যেই দিন পতাকা আমাদের ছিল সেই দিন আমাদের সম্মান ছিল। এরা কি আজকে কি পরিস্থিতি তৈরি হয়েছে? দুইজন অপ্রাপ্ত ছেলে কাফেরদের সবচাইতে বড় যোদ্ধাকে এই দুনিয়ার আবহাওয়া, দুনিয়ার অক্সিজেন, দুনিয়ার শ্বাস প্রশ্বাস তার জন্য হারাম করে দিল। আর আপনার বেটাকে বলে ফজরের নামাজে উঠাতে পারেন না। কিসে উঠাতে পারেন না? উঠে ফজরের নামাজে মুলবি সাহেব বেটা ছোট তো হয় না। আল্লাহু আকবার। নামাজ কি জিনিস আপনি কি করে বুঝবেন? আল্লাহর নবী একটা যুদ্ধ সেরে আসছেন। আল্লাহর নবী কি সেরে আসছেন বলেন? একটা যুদ্ধ সেরে আল্লাহর নবী আসছেন, মদিনা আসছেন, মদিনা বাড়ি। আল্লাহর নবী একটা যুদ্ধ সেরে আসছেন, সৈন্য আছে সঙ্গে, আল্লাহ রসুলের সঙ্গে সৈন্য আছে, মুসলিম সৈন্যরা, জানবাজ সৈন্যরা আল্লাহর নবীর সঙ্গে আছেন। আল্লাহর নবী চলতে 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 প্রয়োজন মনে করলেন যে একবার বিশ্রাম নিতে হবে। কি নিতে হবে? জোরে বলেন, কি নিতে হবে? কথা না বলতে গেলে তো মনে করবো যে মনে হয় শুয়েই গেছে সব, ঘুমালে হবে না। আরে জাগ্রত করতে এসছি আপনাকে, আর আপনি যদি এখানে ঘুমিয়ে থাকবেন তো বক্তব্য কি শুনবেন আপনি? আল্লাহর নবী একটা যুদ্ধ থেকে আসছিলেন মদিনা। আস্তে আস্তে আল্লাহর নবী মনে করলেন সৈন্যদেরকে একটু বিশ্রামের প্রয়োজন, আমাকেও বিশ্রামের প্রয়োজন। তো আল্লাহর নবী ওই সৈন্যদেরকে বললেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে একটু বিশ্রাম নিতে হবে। সমস্ত সৈন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন তোমরা বিশ্রাম নাও। আল্লাহর নবী দুইজন সাহাবীকে দাঁড় করালেন। একজনের নাম হচ্ছে আব্বাদ বিন বিশর আর অপরজনের নাম হচ্ছে আম্মার বিন ইয়াসির। একজনের নাম হচ্ছে আব্বাদ বিন বিশর, অপরজনের নাম হচ্ছে আম্মার বিন ইয়াসির। এই দুইজনকে বললেন আল্লাহর নবী আমরা তো সবাই ঘুমাবো, তোমরা দুজন আমাদের পাহারা দেবে। কয়জনকে রাখলেন? আব্বাদ বিন বিশর আর আম্মার বিন ইয়াসির। আবু দাউদের রিওয়ায়াত এটি, 198 নম্বর হাদিস আবু দাউদে এসছে। আল্লাহর নবী বিশ্রামের জন্যে প্রস্তুতি নিলেন। সাহাবায়ে কেরাম ক্লান্ত শরীরে বিশ্রাম নিচ্ছেন। আল্লাহর নবী এই দুইজন আব্বাদ বিন বিশর এবং আম্মার বিন ইয়াসির এই দুইজন সাহাবীকে বললেন, এই দুজন পাহারাদারকে বললেন, এই শোনো, তোমরা যদি শত্রুদের আক্রমণের বিপদ বুঝতে পারো তো সঙ্গে সঙ্গে আমরাকে জাগিয়ে দেবে। কি করবে? শত্রুদের আক্রমণ যদি বুঝতে পারো আমরাকে কি করবে?
জাগিয়ে দেবে। ভালো করে শোনেন প্রিয় ভাই, খুব দামি কথা বলছি যে আপনাকে, খুবই যে দামি কথা বলছি, পুরো বক্তব্য আমার ভুলে যান, এই হাদিসটা যদি মনে রাখেন আপনার কাজ দেবে। দুইজন সাহাবীকে বললেন, তোমরা আজকে পাহারাদার হয়ে যাও, আব্বাদ বিন বিশর আর আম্মার বিন ইয়াসির। তোমরা যদি বুঝতে পারো বিপদের সংকেত, তাহলে কি করবে? আমরাকে জাগিয়ে দেবে। আমরা তো রেডি হয়ে আছি, আমরাকে জাগিয়ে দেবে। আম্মার বিন ইয়াসির, আব্বাদ বিন বিশর রাত্রিবেলায় পাহারা দিচ্ছেন। ইতিমধ্যে তারা দুজন বুঝতে পারলেন শত্রুদের আক্রমণের কোনো ভয় নেই, শত্রুদের আক্রমণের কোনো ভয় আর বুঝতে পারছেন না। তখন আব্বাদ বিন বিশর আম্মার বিন ইয়াসিরকে বলছেন যে, ভাই মনে হয় শত্রুদের কিছু বুঝতে পারছি না যে, তো এক কাজ করো, তুমি একটু পিঠটা ঠেকা দাও, আমি জেগে থাকছি, আর তুমি একটু পরে জেগে যাবে, আমি একটু পিঠটা ঠেকা দেব। তো ভাই তুমি একটু আরাম করে নাও, আর আমি একটু জেগে থাকি, কিছুক্ষণ পরে আমি একটু পিঠ ঠেকা দেব, তুমি তখন জেগে নেবে। বুঝছেন কথা কি আপনারা? আব্বাদ বিন বিশর আর আম্মার বিন ইয়াসিরের এই পরামর্শ। আব্বাদ বিন বিশর একাই জাগতে লাগলেন, আম্মার বিন ইয়াসিরকে একটু পিঠ ঠেকা দিতে বললেন। এই রকম ভাবে দুইজন সাহাবী এক অপরের পরামর্শতে আব্বাদ বিন বিশর এবং আম্মার 25 শেষ, 23 যে বাজছে গো, আহা না, কমসে কম 5 মিনিট দিতে হয় সময়। আচ্ছা, এই ঘটনাটাই শেষ। আব্বাদ বিন ইয়াসির এবং আব্বাদ বিন বিশর এবং আম্মার বিন ইয়াসির, আব্বাদ বিন বিশর জেগে আছেন আর ঘুমাতে বললেন কাকে? আরেকজনকে। তো আব্বাদ বিন বিশর যখন রাত্রিবেলায় জাগরণ করছেন, তখন দেখছেন পরিস্থিতি তো খুব জটিল। আল্লাহ সামামুদ দুনিয়াতে চলে আসেন না গভীর রাত্রে, এটা জানেন কি জানেন না? তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ কোথায়? মাথার উপরে আসমানে চলে আসে। আব্বাদ বিন বিশর বলছেন, আল্লাহ আমাদের নিকটে, আর আমরা আল্লাহর কাছে কিছু চাইবো না। আব্বাদ বিন বিশর মনে করলেন এই সমাতে নামাজ পড়ার চাইতে ভালো কাজ কিছু হতে পারে না। তিনি আল্লাহর কাছে প্রার্থনার জন্যে, দুয়ার জন্যে, ইস্তেগফারের জন্যে নামাজে দাঁড়িয়ে গেলেন। ইতিমধ্যে কাফেরদের আক্রমণ হয়েছে। কাফেরেরা বুঝতে পারে না ওটা মানুষ দাঁড়িয়ে আছে না গাছপালা। তখন কাফেরের একটা তীর নিক্ষেপ করলো। আব্বাদ বিন বিশর নামাজে দাঁড়িয়ে আছেন, কাফেরদের একটি তীর আব্বাদ বিন বিশরের পিঠের বাম বাহুতে, পিঠের ব্যাকবোন, দাঁড়ির বাম দিককে ছিদ্র করে দিল। আব্বাদ বিন বিশর নামাজেই দাঁড়িয়ে আছেন, নামাজ ছাড়লেন না। কাফেরেরা আবার বুঝতে পারলো না এটা মানুষ না গাছ, এটা মানুষ না গাছ, কি দাঁড়িয়ে আছে। কাফেরেরা কিছুই বুঝতে পারে না। তাহলে আর একটা তীর চালাও, মানুষ হলে তো পড়ে যাবে, গাছ হলে দাঁড়িয়ে থাকবে। শত্রুরা আর একটা তীর নিক্ষেপ করলো। আব্বাদ বিন বিশরের পিঠের বাম সাইডে আবার ছিদ্র করে দিল। আব্বাদ বিন বিশর ব্যথায় কাতর হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন। পাশেই ছিলেন আর একজন ব্যক্তি, ওই যে একটু পিঠ ঠেকা দিয়েছিলেন আম্মার বিন ইয়াসির, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দেখলেন আক্রমণ হয়ে গেছে, আল্লাহর নবীকে জাগিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম জেগে গেলেন, দেখলেন আব্বাদ বিন বিশর বেহুশ হয়ে পড়ে আছেন অজ্ঞানরত অবস্থায়। আল্লাহর নবী চোখে মুখে পানি দিয়ে যখন তার হুঁশ এলো, আল্লাহর নবী বললেন, আব্বাদ বিন বিশর দুটা তীর কি করে লাগলো? একটা তীর লাগলেই তো তুমি টের পেয়েছিলে, আমাদেরকে জাগালে না কেন? দুটা তীর কেন? তীর একটা যখন লেগেছিল তখন তো জাগাতে পারতে। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী, কুনতু সূরাতুন কাদা ওয়া কাদা, হে আল্লাহর নবী, আমি আল্লাহর সঙ্গে দিদারে, আল্লাহর সঙ্গে সাক্ষাতে এমন সূরা তেলাওয়াত করছিলাম, নামাজের মধ্যে যেটা তৃপ্তি পাচ্ছিলাম, নামাজের মধ্যে যেটা মজা পাচ্ছিলাম, নামাজের মধ্যে আমার অন্তরটা এত প্রশান্তি হয়েছিল যে কাফেরের তীর আমার পিঠে এসে ছিদ্র করেছে ঠিক, আমি আঘাতও পেয়েছি ঠিক, কিন্তু নামাজ পড়ে যে তৃপ্তি পেয়েছি সেই তৃপ্তির কাছে এই ব্যথা আমার কিছুই মনে হয়নি। ইতিমধ্যে কাফেরেরা আর একটা তীর মেরে দিল আল্লাহর নবী। হে আল্লাহর নবী, আমি চাইছিলাম না যে এই নামাজ ছেড়ে দিই, কিন্তু শরীর যে আমার সাথ দিল না, শরীর আমাকে না বলে দিল, বেহুশ হয়ে গেল, কিন্তু আমি চাইছিলাম না যে এই নামাজটুকু ছেড়ে দিই। হে প্রিয় ভাই, আজকে আমাদের পরিস্থিতি কি হয়েছে? কোথায় আজকে তরুণ, কোথায় আজকে যুবক, কোথায় আজকে আমরা, কোথায় আমাদের পরিবার? এই পরিবারগুলো, যে পরিবার নামাজহীন, যে পরিবার রোজা নামাজ দিন জ্ঞানহীন,
পরিবেশ তৈরি হয়, সেই পরিবারে কোনোদিন শান্তি ফিরে আসে না, সেই পরিবারে কোনোদিন একতা আসতে পারে না। পরিবার একতার জন্যে সবচাইতে বেশি প্রয়োজন রয়েছে আমাদের, সেটা হচ্ছে নামাজযুক্ত পরিবার তৈরি করতে হবে, নামাজহীন পরিবার নয়। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার, এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।